কান পাতলে শোনা যাচ্ছে এবার তমলুকে বিজেপি এবং তৃণমূলের লড়াই নাকি হাড্ডাহাড্ডি। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি তমলুক রাজবাড়ির সামনে, সেই তমলুক রাজবাড়ির দীপেন্দ্র নারায়ণ রায় এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার সঙ্গে আমরা কথা বলবো তমলুকের সাধারণ মানুষের সঙ্গে, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে। বিজেপির প্রভাবও বেশি কম এটা তো বুঝতেই পারছেন, আপনারাও জানেন। সব থেকে বড় প্রশ্ন এবার রেসারেসি রেতে এরকম তো 21 সালেও একবার হয়েছিল যে বিজেপি বেরিয়ে যাবে, তার মধ্যেও তৃণমূল যায়, এরকম একটা ব্যবস্থা। দুজনেই কাজ করেছে, এবার সেটা ভোটের রেজাল্টই বলবে। আমার মনে হয় খুব ফাইট হবে। দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন নেতারা এসছেন, দু দলেরই এসছেন, লোক কিন্তু দুটোতেই ভর্তি। আর এর থেকে বোঝা যায় যে মোটামুটি 50% 50-50 হয়ে যেতে পারে। 100% আমি জিতবো, এটুকু আমি বলতে পারি। দেখুন, মানুষ চিরকাল, আমি দীর্ঘদিন তমলুক পৌরসভার কাউন্সিলর ছিলাম, চেয়ারম্যান ছিলাম, ভাইস চেয়ারম্যান ছিলাম, বিভিন্ন সাংগঠনিক পদে ছিলাম। এই এলাকার মানুষের সঙ্গে আমার সবসময়কার সম্পর্ক, সারা জীবনের সম্পর্ক। সুতরাং তারা আমাকে ভালোবাসে, ভোট দেন। তারা কোনো পিকচারে নেই, সুতরাং লড়াইয়ের কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস খুব ভালো ভোটেই জিতবে। মানুষের কাছে আমার পরিচিতি বিভিন্নভাবে, চিকিৎসক হিসাবে, অধ্যাপক হিসাবে, সামাজিক কর্মী হিসাবে এবং রাজনৈতিক নেতৃত্বে আছি, দলে আছি, মানুষের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এগুলো হচ্ছে আমার পজিটিভ পয়েন্ট। এখানে আবেগের জায়গাটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, কারণ আমাদের কাছে যে দায়বদ্ধতা আজকে এসছে, আজকে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় এলে আমাদের অস্তিত্ব রক্ষা পাবে, এই হচ্ছে আমাদের লড়াই। তো রাজনৈতিক মাঠে গিয়ে কারোর সঙ্গে দেখা হলে সেখানে আবেগ দিয়ে জড়িয়ে ধরা, আমার কাছে মনে হয় এটার কোনো গুরুত্ব নেই।